কিন্তু আজকে প্রায় 19-20 বছর হয়েছে আপনাদের দোয়ায় আপনাদের সাথে কথা বলতে বলতে দুটা ভাঙা চূড়া বাংলা এখন মোটামুটি বলতে পারি। কথা বুঝতে পেরেছেন? কিন্তু ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ইনার দাদা হুজুরে এখানে বাংলাদেশে এসেছিলেন, বাংলাদেশে জৌনপুর থেকে এসেছেন, এখানে আসিয়া ইন্ডিয়া ন্যাশনালিটি এখানে নিয়ে নিয়েছেন। তিনি এখান থেকে পড়াশোনা করেছেন বাংলা, তারপরে এখান থেকে দেওবন্দ গিয়েছেন, তারপরে মৌলানা তাকি উসমানী সাহেবের মাদ্রাসা দিয়ে তিনি ওইখান থেকে পিএইচডি করেছেন, তাখাসসুস ফিল হাদিস বুখারী সব যত, তারপরে মুফতি অনেক আল্লাহ পাক তাকে ইলম আতা করেছেন। তার ভাষা বাংলা হওয়ার বিদায় তার কণ্ঠ, তার ভাষা আপনারা যেভাবে বুঝেন, আমাদের বাংলাদেশে আমাদের যারা জনপুরীরা আসেন আমরা কিন্তু সেইভাবে বুঝাইতে পারি না। কথা বুঝতে পারছেন? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তার স্বাস্থ্য যেন স্বাস্থ্য তার হেফাজত করুন, আল্লাহ পাক তার হায়াতে তাইয়্যিবা আমিন। এখানে কারি হযরত মোহাম্মদ উবাইদুল্লাহ আব্বাসী সিদ্দিকী জৌনপুরী পেশাব কিবলা তিনিও বসেছেন, তিনিও আমার ভাই হন। আল্লাহ পাক আমাদের ভিতরে দ্বীনে খিদমত করার তৌফিক আতা ফরমান, আমাদের ভিতরে ইখলাস আতা ফরমান। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের খিদমতের করার তৌফিক আতা ফরমান। আমিন। ইখলাস সাথে যেন দ্বীনের খিদমত আমরা সবাই করতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আজকে ইসলাম ধর্ম উপরে অনেক বড় বড় বিপদ চলতেছে, অনেক বড় বড় ষড়যন্ত্র চলতেছে, কিন্তু মুসলমান এখনো ঘুমে আছে, এখনো শুয়ে আছে, এখনো বুঝে না, এখনো জানে না। ইরাক, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান সব জায়গা বম্বিং হচ্ছে, সব জায়গা মুসলমানদের হত্যা হচ্ছে, কিন্তু আমরা মুসলমান এখনো শোয়া আছি। আমরা দেখতেছি, আমরা টিভিতে দেখতেছি, পেপার পত্রিকা পড়তেছি, তারপরেও আমাদের চোখ খুলতেছে না। এটার কারণ আমাদের ভিতর থেকে ইমানের শক্তি কমে গেছে। আমাদের ইমানি শক্তি যদি ঠিক থাকতো অবশ্যই আমাদের মনে দরদ হতো, আমরা তার প্রতিবাদ করতাম, আমরা তার জন্য তাদের পক্ষে তাদের সহযোগিতা করতাম। যেভাবে সাহাবায়ে কেরামদের ভিতরে মহব্বত ছিল, আজকে আমাদের ভিতরে মহব্বত নাই। কেন? এই জিনিস কেন হয়েছে? আজকে আমরা কোরআনকে কথা শুনেছি কিন্তু আমল করি না। আল্লাহ পাক কোরআন ভিতরে বলেছেন, তোমরা সবাই এক হয়ে থাকো, তোমরা সবাই আল্লাহর রাস্তাকে ধরে রাখো, আল্লাহর কোরআনকে ধরে রাখো, তোমরা সবাই এক হও, নেক হয়ে থাকো। কিন্তু আজকে আমরা পীররা দ্বন্দ্ব করে, আলাদা আলাদা জামাত করে ইসলাম ধ্বংসকে দূর খারাপ করতেছি, ইসলামকে দুর্বল করতেছি। আজকে পীররা আমরাই কিন্তু এইটাকে কিন্তু ফাসাদ সৃষ্টি করতেছি। যদি দুনিয়ার ভিতরে যত পীর মাশায়েখ আছে, দুনিয়ার ভিতরে যত সিলসিলা আছে, দুনিয়ার ভিতরে যত মুসলমান আছে, সব যদি এক হয়ে যায়, কাফির মুশরিকদের সাহস নাই যে ইসলাম ধর্মকে কোনো আঘাত দিতে পারে। আজকে মুসলমানকে দুর্বল করার জন্য আমাদেরকে আলাদা আলাদা কাতার ভিতরে দাঁড়া করে দিয়েছে। আমাদেরকে 5 আঙ্গুল আল্লাহ পাক দিয়েছে। আজকে যদি আমাদের 5 আঙ্গুল একসাথে থাকতো, তা আমাদের মুক্তি হতো, আমাদের আমরা ঘুষি দিতে সক্ষম হইতাম। এই ইহুদি নাসারাদেরকে আমাদের হাতকে, আমাদের মুষ্টিকে দুর্বল করার জন্য আমাদের 2-3টা আঙ্গুলকে তারা কাটিয়ে দিয়েছে, আলাদা আলাদা হয়ে গিয়েছে। আজকে আমরা দুঃখের বিষয়, আমাদের জন্য দুঃখের বিষয়, আজকে আমরা যত মুসলমান আছি যদি সবাই এক প্ল্যাটফর্মে চলে আসি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে আবার ওই শক্তি দান করে দেবেন। আল্লাহ পাক আল্লাহ আমাদের আল্লাহ কয়টা? আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ রাসূল এক, আমাদের কোরআন এক। আমাদের কিন্তু আমাদের ভিতরে ভেদাভেদ কত বেশি হয়ে গেছে।
আমাদের সবকিছু এক আছে, আমরা কেন এক হচ্ছি না? এটা দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা দিনের কাজ সব পীর মাশায়েখ মিলে সুন্দরভাবে ইনশাআল্লাহ তাআলা করার জন্য চিন্তা ভাবনা করব। আমাদের যতই যা হোক দুশ্মন জানা আছে, মাসলা মাসাইল ওই জানা আছে, কিন্তু ইসলাম, আল্লাহ রাসূল দ্বীনের খাতিরে আমরা সবাই এক থাকবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ তাআলা? সব মুসলমানদেরকে এক হইতে হবে, না হলে লিবিয়া, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, তারপরে সব মুলকে যেরকম অবস্থা হচ্ছে, যদি আজকে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের পীর মাশায়েখ সব যদি এক না হয়, তাহলে বাংলাদেশের অবস্থাটাও কাফির ইহুদিরা এই অবস্থা করে দিবে। নাউযুবিল্লাহ। আমরা কিন্তু আমাদের রক্ত থাকতে ইনশাআল্লাহ তাআলা এই অবস্থা হইতে দেব না। কথা তো বুঝতে পারছেন? এই বাংলার মাটি আপকে হেফাজত করার দায় দায়িত্ব কিন্তু এখন আমাদের সবাই আছে। ইসলামকে হেফাজত করার দায়িত্ব শুধু আমার একা না, কোনো ব্যক্তির না, সবাই দায়িত্ব আছে হেফাজত করার। কথা বুঝতে পারছি? আসেন আমরা সবাই এক হব ইনশাআল্লাহ তাআলা। আমরা নেক হব, আল্লাহর পথে চলবো, আল্লাহ রাসূলের কথা শুনবো, আল্লাহ রাসূলের কথা উপরে আমল করব, সুন্নাত উপরে আমল করব, নামাজ পড়বো ঠিকভাবে, ঘুষ খাবো না, সুদ খাবো না, হারাম খাবো না ইনশাআল্লাহ তাআলা। আজকে এই মাহফিল হয়েছে আমাদের উদ্দেশ্য অন্য কোনো নাই, অন্য কিছু নাই। আমাদের ডক্টর এনায়েতুল্লাহ বাসী সাহেব যেটা বলেছেন, আমাদের উদ্দেশ্য হয়েছে শুধু আল্লাহ রাসূলকে খুশি হাজির করা। আমাদের উদ্দেশ্য যদি অন্য কোনো কিছু থাকে, তাহলে আমাদের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে না। তো প্রিয় মুসলমান ভাইরা, এখন রাত অনেক বেশি হয়ে গিয়েছে, আমি আপনাদের কাছে আর আমি বিরক্ত করব না। এখনই ইনশাআল্লাহ তাআলা মিলাদ হবে, এখনই দোয়া হবে, এখনই মিলাজাত হবে। কিন্তু আমার একটাই অনুরোধ আপনাদের সবাই কাছে, যে আমরা সবাই এক হব ইনশাআল্লাহ তাআলা। যে যেই দলের পীরে মুর্শিদ হন না কেন, কিন্তু আমরা সবাই মুসলমান আছি। কথা বুঝতে পেরেছেন? যেই মুরিদ হন, কিন্তু সব যেখানে ইসলামকে হেফাজত করার দরকার হবে, যেখানে ইসলাম শত্রু আসবে, ইসলামের শত্রুর জন্য আমরা সবাই এক হব ইনশাআল্লাহ। তো আসেন আমরা একটু মুনাজাত করব। এখনই ইনশাআল্লাহ তাআলা তোবা হবে, এখনই মিলাদ হবে, এখনই কিয়াম হবে। আমাদের ডক্টর এনায়েতুল্লাহ বাসী সাহেব মিলাদ করাবেন।